প্রথম প্রশ্ন, কিয়ামতের আগে কি সমাজের চোর বাটপার সুদখোর মহাজনদের নেতৃত্ব আমাদের বাধ্য হয়ে মানতে হবে? জানালে উপকৃত হব। ভাইরা আমার, কিয়ামতের প্রায় 150-র কাছাকাছি আলামত আছে। কতগুলো আলামত আছে? সৌদি আরবের একজন আলেম ডক্টর মোহাম্মদ আল আরিফি, তার একটা বই আছে নেহায়াতুল আলম, আশরাতুস সাহাবা কিয়ামতের আলামতের উপরে। এই বইয়ে তিনি কিয়ামতের 141টি আলামতের বিস্তারিত বিবরণ উল্লেখ করেছেন। ওইটাকে আমরা খুব সংক্ষেপ করে একটা পুস্তিকা করেছি, ওখান থেকেই পয়েন্টগুলো নিয়ে আমরা সংক্ষেপ করে একটা পুস্তিকা করেছি কিয়ামতের 141 আলামত নামে। এই 141 আলামতের ভিতরে 10টা হলো আলামতে কোবরা বা বড় আলামত, কিয়ামতের একদম শেষ মুহূর্তে যেটা দেখা যাবে। আর বাকি 131টা কোরআন হাদিস ঘেটে তিনি বাইর করেছেন, এগুলো হলো অনেক আগে থেকে দেখা যাবে। এই আলামতগুলোর মধ্যে এই কিয়ামতের নিদর্শনগুলো যেগুলো দেখলে বোঝা যাবে কিয়ামত কাছায় গেছে, এগুলোর মধ্যে থেকে একটা আলামত হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক হাদিস আপনারা অনেকেই জানেন। তিনি বলেছেন যে তোমরা একটা সময় আসবে, দেখবে ওয়া আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এক সময় পায়ে জুতাও ছিল না, রাখাল ছিল, সমাজের খুব হীন দিনও ছিল। এই ধরনের তুচ্ছ মানুষগুলো হয়তো বস্তিতে বড় হয়েছে, হয়তো শিক্ষাও পায় না, বস্তিতে কোনো দোষ নাই। উদ্দেশ্য হলো যে কোনো কালচার পায় না। বস্তি থেকে অনেক বিল্ডিং আলার চাইতে ভালো কালচার পায়, সেটা ভিন্ন বিষয়। কিন্তু উদ্দেশ্য হলো যে সাধারণত বাপমার কোনো শিক্ষা দীক্ষায় শিক্ষিত না হয়ে অমানুষ হয়ে যারা বড় হয়েছে, ছিচকে সন্ত্রাসী হয়েছে, খারাপ দিকে চলে গেছে, সেটা বিল্ডিং থেকেও হতে পারে। এইরকম মানুষগুলো সমাজে যাদের কোনো বেল নাই, ভিত্তি নাই, এরাই সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, গুম খুন করে, নানা রকম পাওয়ার প্রতিপত্তি দিয়ে এরাই একসময় বিশাল বড় নেতা হয়ে যাবে, এরাই অনেক বড় ক্ষমতার অধিকারী হবে। আর সমাজের শিক্ষিত, সম্ভ্রান্ত, সম্মানিত সৎ যারা মানুষ আছে তারা এদেরকে সারসার করা লাগবে। যারা রাখাল, তাদেরকে রাখালি করতে এক সময় তাদেরকে আল্লাহ তাআলা এমন তৌফিক দিবেন যে এরা বিশাল বড় বড় বিল্ডিং হাঁকাবে। আপনি এখন মধ্যপ্রাচ্যের দিকে যদি তাকান, দেখবেন যে মধ্যপ্রাচ্যের মানুষেরা, আরব আমিরাত, অন্যান্য দেশ দেখবেন, তারা একসময়, বেশি দিন আগের কথা না, তাদের বাপদাদারা ওই সাগরের মাছ ধরে ধরে তারা কোন রকম জীবন চালাইছে, ছাগলের রাখালি করে তাদের জীবন চলছে, কিছুই ছিল না। এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় বিল্ডিং গুলো সব তাদের। হয়েছে কি হয় নাই? যত সব চোর বাটপার দুর্নীতিবাজ ছিচকে সন্ত্রাসী, আপনার কি বলে, আপনার এলাকার পাড়ার মাস্তান, এরাই একসময় নেতাগোতা হয়ে তারা এখন বিশাল কিছু হয়ে যায়, এরপর আপনারা তাদেরকে সারসার করা লাগে। এটা কিয়ামতের আলামত। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হবে। সন্তান নিজের মায়ের সাথে এমন আচরণ করবে, মনে হবে যে মা হলো কোনো দাসী আর সে হলো মালিক, এমন আচরণ করবে। আজকাল ঘরে ঘরে সেটা হয়ে গেছে না যায় নাই? এরকম চরিত্র আজকাল ঘরে ঘরে হয়েছে না হয় নাই? এগুলো কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। কিয়ামতের আলামত জানলে হবে না, শুধু কিয়ামতের জন্য কি করতে হবে? প্রিপারেশন নিতে হবে। এরপর প্রশ্ন হলো, আমার স্বামী রাতে আমার পাশে শুয়ে শুয়ে 1-2টা পর্যন্ত মোবাইল টিপে, এটা কি ঠিক? এই রোগে তো বেশিরভাগ মানুষই রোগী। এই বেচারি হয়তো তার কোনো দামি মোবাইল নাই, অ্যান্ড্রয়েড সেট, স্মার্টফোন নাই, হয়তো শুধু স্বামী একলা একলা টিপে। আর যাদের ঘরে বউ জামাই দুইজনের আছে, তারা দুইজনে 2টা টিপে, আর বাচ্চা একবার বাপেরটা দেখে, একবার মায়েরটা দেখে। ভাইরা আমার, আমাদের সংসারগুলোকে শেষ করে দিছে এই স্মার্টফোনে। স্মার্টফোন, এটার ব্যবহার যদি আপনি ভালো করতে পারেন, এটা হলো সাপের বিষ দিয়ে ঔষধ বানানোর মতো। আপনি যদি এটার ভালো ব্যবহার করতে পারেন, তাহলে এটা দিয়ে আপনি অনেক সওয়াব কামাইতে পারবেন, অনেক উপকার পাবেন। আর যদি আপনি এটাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, বরং আপনি যদি নিজেই ডাইরেক্ট হয়ে যান এটার পিছনে গিয়া, অহেতুক ঘন্টায় ঘন্টা টিপেন, কেন টিপেন নিজেও জানেন না, ফেসবুক ইউটিউবে ভূতের মতো পড়ে থাকেন, সারাদিন ঘাঁটতে থাকেন, সময় নষ্ট করেন, তাহলে ওই বিষধর সাপের বিষ দিয়ে ঔষধ বানানোর যাত্রার কাম না। ওইটা যদি আপনি করতে না পারেন, উল্টা সাপের দংশ নিজেও মরতে পারেন। এই মোবাইল ফোনের
অপব্যবহার আজকে আমাদেরকে সেই পর্যায়ে নিয়ে গেছে। ভাইরা আমার, আমি এই জন্য প্রায় বলি, দুনিয়াতে মোবাইলের ভার বহন করা সহজ হলেও আখেরাতে এই মোবাইল দিয়ে যেসব আকাম কুকাম করেন এর দায়ভার বহন করা অনেক কঠিন হবে। আপনি রাতে বিছানায় গিয়েছেন, বাসায় গিয়েছেন, আপনার স্ত্রীর হক তাকে সময় দিবেন, আপনি সেটা না দিয়ে মোবাইল টিপাটিপি করছেন এবং আননেসেসারি টিপাটিপি করছেন, অপ্রয়োজনীয় ঘন্টাকে ঘন্টা বহু সংসারকে শেষ করে দিচ্ছে। আল্লাহ তাআলা মোবাইলের এই সঠিক ব্যবহার করার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা মোবাইলকে ব্যবহার করব না, মোবাইল আমাদেরকে ব্যবহার করবে। এখন যারা মোবাইলের কাছে অটো হয়ে গেছে, আপনার চুম্বকের মতো মোবাইলের কাছে হাত চলে যায়, সারাক্ষণ টিপাটিপি করে, এই লোকগুলো মোবাইলটি ব্যবহার করে না, বরং মোবাইলে তাদেরকে ব্যবহার করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নেশা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, সৎসাহস লাগবে। কোনো স্বামী যদি এরকম করে তাহলে সেক্ষেত্রে তিনি স্ত্রীর অধিকার নষ্ট করছেন, আবার কোনো স্ত্রী যদি এরকম করেন তাহলে তিনি স্বামীর অধিকার নষ্ট করছেন, আর স্বামী স্ত্রী দুইজন মিলে দুইটা যদি টিপাটিপি করেন তাহলে সন্তানের অধিকার নষ্ট করছেন এবং নিজেদের অধিকার পরস্পর নষ্ট করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত নেশা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কিয়ামতের আগে অনেক ফিতনা আসবে ভাই, এটাকে একটা ফিতনা বলতে পারেন, যে ফিতনা এটাতে পতিত হয়ে বহু মানুষ আমল হারা হবে, তাকওয়া হারা হবে, ঈমান হারা হবে, চোখের গুনাহ করবে, মনের জিনা করবে, মিথ্যা প্রপাগান্ডা ছড়াছড়ি এই সমস্ত কাজে লেগে যাবে। আল্লাহ তাআলা এই অন্যায় অনাচার থেকে, গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমার এলাকার পাশের গ্রামে এক লোক জীবিত থাকা অবস্থায় নিজের কবর নিজেই খুঁড়ে রেখেছে। এটা কি কোনো ফজিলতপূর্ণ কিছু? না ভাই, কিছু বেহুদা কাজ আছে, আমরা এটাকে অনেক সওয়াবের কাজ, অনেক বড় মর্যাদার কাজ মনে করি। আছে না নেই? কিছু লোক আছে দেখবেন এই টাইপের অনেক কাজ করে। উনি নিজের কবর নিজে খনন করে রাখছে। কি আল্লাহওয়ালা মানুষ! ওনার মৃত্যুর জন্য কত প্রস্তুত তিনি, যে নিজের কবরটা নিজে খুঁড়ে বসে আছে। হ্যাঁ ও ভাই, আপনার কবর খনন করার দায়িত্ব পুরো এলাকাবাসীর কেউ যদি আপনার কবর খনন না করে তাহলে সবাই ফরজে কিফায়ার, ফরজ তরক করার গুনাহ হবে। কোন এলাকা মানুষ মারা গেলে তাকে দাফন কাফন করা পুরো এলাকার বাসীর উপরে কি ফরজে কিফায়া। কেউ না কেউ যদি করে সবার পক্ষ থেকে আদায় হবে, আর কেউ যদি না করে সবাই গুনাহগার হবে। তো অন্যদের উপরে যেটা ফরজে কিফায়া, আপনাকে কে বলছে ওইটা মানে কাটার জন্য? আপনি এই কাজের সময় না দিয়া বরং পারলে একটা রাস্তা ভেঙে গেছে, কিছু মাটি নিজের জমিন থেকে কেটে সেই রাস্তাটা বেঁধে দেন, সেটা ঠিক করে দেন যাতে মানুষের চলতে সুবিধা হয়, তাতে আপনি সওয়াব পাবেন। আপনার নিজের কবর খুঁড়তে বলছে কি? এ ধরনের কিছু আজাইরা কাজ আমরা অনেক সময় করি, মনে করি যে বিশাল ফজিলতের কাজ করে ফেলছি, অনেক সওয়াবের কাজ করে ফেলছি। হ্যাঁ, আপনি অন্য মুসলমান মারা গেছে তার কবরটা খনন করে দেন, কোনো পয়সা করে নিবেন না, আল্লাহকে খুশি করার জন্য, এটা অনেক সওয়াবের কাজ। নিজের কবর আপনার জন্য নিজের খনন করা জরুরি না। এটা যদি এত বড় ফজিলতপূর্ণ কাজ হতো তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর খনন করে নিজেরটা নিজে রেখে যেতেন, সাহাবীরাও করে যেতেন, কই তারা তো এটা করেন নাই। ঠিক না ভাই? ঠিক। অনেক লোক আছে অনেক আগে থেকে কবর খনন করে, সেখানে যে বসে থাকে, উনি আখিরাতের জন্য কত প্রস্তুত। আরে ভাই, মৃত্যুর জন্য প্রস্তুতির অংশ হিসাবে 2 নম্বরে ছেড়ে দেন, চিটারি বাটপারে ছেড়ে দেন, গুনাহ কাজ করা ছেড়ে দেন, হারাম কাজ করা ছেড়ে দেন, হালাল কাজ করেন, নেক কাজ করা শুরু করেন। এটা হলো আখিরাতের প্রস্তুতি। আপনার কবর খনন করা এটা আখিরাতের প্রস্তুতি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমি হারাম সম্পর্ক থেকে অনেক দিন যাবৎ বের হয়েছি, কিন্তু যখন আমার এই হারাম সম্পর্ক ছিল তখন আমি সেই মেয়ের থেকে কিছু টাকা নিয়েছি। এখন আমার কি সেই টাকাগুলো তাকে ফেরত দিতে হবে? আর যদি দেওয়াই লাগে এবং সে যদি না নেয় সেক্ষেত্রে কি করা উচিত? আমরা জানি মেয়েরা ছেলেদের থেকে নেয়, কিন্তু এই লোক দেখা যাচ্ছে মেয়ের কাছ থেকে নিছে। ডেঞ্জারাস পাবলিক মনে হচ্ছে। আচ্ছা যাক, আজকাল অবশ্য ওই ছেলেরা মেয়েদের পিছে ঘোরা লাগে না, উল্টা বরং মেয়েরাই ছেলেদের পিছে ঘুরঘুর করে। অনেক, সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ছেলে নিজের চরিত্র ভালো রাখতে চায় কিন্তু মেয়েদের অত্যাচারে সে টিকতে পারে না। অনেক ছেলে বলে, হুজুর মেয়েদের জ্বালায় থাকতে পারি না। কিয়ামত কোথায়, কত যে নিকটবর্তী চলে আসছে এবং কিয়ামতের আলামত যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছাইছে এদিকে তাকালে বোঝা যায় যে একসময় মেয়েদের পটাইতে হইতো ছেলেরা, এখন মেয়েরা দ্বারা ছেলেদেরকে পটানোর জন্য ঘুরে বেড়ায়। এই যে এই প্রশ্ন থেকে সেটা বোঝা যাচ্ছে। তাহলে মেয়ের কাছ থেকে টাকা দান্দা আদায় করবে। আমরা এতদিন জানতাম যে এই যে যেটাকে আপনারা নাম দিয়েছেন প্রেম, যেটা মূলত বুট বাদাম খাওয়ার দান্দা, মেয়েদের বুট বাদাম খাওয়ার দান্দা,
চাইনিজ খাওয়ার ধান্দা, চটপটি ফুচকা খাওয়ার ধান্দা, গিফট নেওয়ার ধান্দা, আর পুরুষদের ছেলেদের হলো ফষ্টি নষ্টি করার ধান্দা। এটার নাম দিছে কি? প্রেম। যাই হোক, আরে ভাই প্রেম তো হবে বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে, ওইটা হলো প্রেম, ওইটা হলো ভালোবাসা। এই 2 নম্বরই যেটা, এটা কখনো ভালোবাসা হতে, এটা খারাপ বাসা। এটা কি বাসা? খারাপ বাসা, এটা ভালোবাসা। এখন যাই হোক, এই বেচারা সে তার এই হারাম কাজ করতে গিয়ে সে আবার ওই মহিলা হয়তো তারে পড়াইছে কিনা কে জানে, সে তার কাছ থেকে পয়সা নিছে, অথবা যেভাবে হোক সে নিছে পয়সা। এখন কথা হলো, এই পয়সা যদি সেই মহিলা দিয়ে থাকে, তাকে কেন দিছে? যে আমার বিয়ে করবে, সংসার করব, এসব মতলব, এসব ধান্দা ছিল, এই জন্য ইনভেস্ট করছে, টাকা পয়সা দিয়ে তারে বাওয়ে রাখছে। কিন্তু সে শেষ পর্যন্ত করে নাই। কারণ অনেক পোলাপান আছে, আমি তো বলি মেয়েদেরকে যে তোমাদেরকে পোলাপানে ভালোবাসি বলে সব উতরায় দেয়। 2-1টা মুখলেস আছে যে এখলাসের সাথে 2 নম্বরই করে, কিন্তু বেশিরভাগই হলো পিওর 2 নম্বর। বেশিরভাগই তোমাদেরকে ভালোবাসলে জান দিয়ে ফেলা, মুখ দিয়ে ফেনা তুলে ফেলায়, আবার এদিকে হুজুরের কাছে আইসা মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবরে বলে, হুজুর আমার জন্য একটা পর্দানশীল ভালো দেখে মেয়ে দেখবে। আল্লাহ তাআলা আমাদের মেয়েদেরকে এসব বাটপারদের বাটপাড়ি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ছেলেদেরকে আল্লাহ তাআলা হারাম কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবক এবং যুবতী, জীবনে ভালোবাসার সময় আসবে কি আসবে না ইনশাআল্লাহ। আরে সব জমা করে রাখো, সব ভালোবাসা এই বুকে জমা করে রাখো। বৈধ জীবন সঙ্গী সঙ্গে পাইলে সব উজাড় করে দিবা, ভালোবাসার সাগরে 2জন হাবুডুবু খাবা। আর অসময় অজাগায় কুজাগায় ভালোবাসার নামে 2 নম্বরই করে সফট ড্রিঙ্কসের বোতলের মতো ফুস করে খুলে ফেললে জাঁচ টাচ চলে গেছে, এরপরে বোতল যতই লাগাও আর আগের জাঁচ থাকবে। অতএব অসময় এই সমস্ত আকাম কুকাম করে ভালোবাসা কমায় ফেলবা, বিয়ে করার পরে দেখবা না ভালোবাসা নাই বুকে, তেমন সব অজাগা নষ্ট করে ফেলছে। আল্লাহ তাআলা যুবক যুবতীদেরকে হেদায়েত দান করুন। হারামে আরাম নাই। এই জন্য ভালোবাসার ট্রেনিং যারা দেয়, আমি সবসময় বলি তোমাদেরকে নাটকে, সিনেমাতে, নোবেলে, উপন্যাসে যারা সারাদিন বলে যে এইভাবে প্রেম করতে হবে, প্রেমকে জয় করতে হবে, প্রেমকে জয় করতে গিয়ে সমাজ থেকে পৃথক হয়ে যেতে হবে, বাপ মার কথা মানা যাবে না, জীবন দিয়ে ফেলতে হবে, এগুলো যারা তোমাদেরকে সারাদিন সবক শিখায়, এদের বিয়ে দেখবা যত আওয়াজ করে হয় তত আওয়াজ করে ভাঙে। এদের বিয়ে হইতে দেরি, ভাঙতে দেরি। চায়না মালও আরো বেশি লাস্টিং করে, এদের বিয়ে তত লাস্টিং। অতএব এই সমস্ত মিথ্যুকদের কথা বিশ্বাস করবা। এরা তোমাদেরকে বলবে প্রেম পবিত্র জিনিস, এটা নাকি জান্নাত থেকে আসছে, স্বর্গ থেকে আসছে, অনেক শয়তানি কথা এরা সাপ্লাই করবে। আল্লাহ তো আমাদের যুবকদেরকে এই হারাম থেকে বেঁচে থাকার জন্য অনেকই মানুষ শক্তি দরকার। এই সময় অন্তত কঠিন, যৌবনের এই সময়টা বড় পাগলামির সময়। আল্লাহ আমাদেরকে পাগলামিগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করে। পড়াশোনা করেন মনোযোগ দিয়ে, কেরিয়ার গড়েন। যেসব মেয়ের পিছনে গুড়গুড় করে বেড়াচ্ছেন, নিজের পড়াশোনা, নিজের যোগ্যতা, নিজের ইনকাম, নিজের উপার্জন, বাবা মার অনুসরণ, সৎ জীবনযাপন, ভালো মানুষ হওয়া, ইনোসেন্ট মানুষ হওয়া, নিজেকে গড়া, এগুলো চেষ্টা করেন। এগুলো করার পর দেখবেন ওই মেয়ে তো মেয়ে হচ্ছে, কত ওরে চাকরানি রাখে না, এরকম অনেক মেয়ের বাপরা আপনার পিছ পিছ গুড়গুড় করবে। আর অসময় আপনি এই সমস্ত মেয়েদের পিছ পিছ গুড়গুড় করবেন, মেয়ের বাপ দেখবে যে এটা তো স্বর্ণ ছাড়া, কপাল পড়া, ভিটে ছাড়া, ঘর ছাড়া, মাটি ছাড়া, আপনার বাদ দিয়া অন্য আরেকটা ছেলের সাথে বিয়ে দিবে। এরপর বলবেন থাক আমি সারা জীবন আর বিয়ে করবো না, পড়েই থাকবো। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে সমস্ত পাগলামি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এগুলো হলো পাগলামি। আল্লাহ যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, যুবক তোমার যৌবনকালে কি করছো, আকাম কুকাম করে আসছো, আল্লাহর কাছে জবাবদিহি করা যাবে না। এই যৌবনকে হারাম কিছু থেকে আমরা পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, ওই মহিলার থেকে পটায়া মেয়ের কাছ থেকে তুমি টাকা পয়সা নিছো, বেচারে বিয়ে করবে সে আশায় দিছে, তাহলে তুমি এই টাকাটা ফেরত দেওয়া উচিত। এই টাকা তোমাকে ফেরত দিতে, এগুলো সে অনেকটা বিশেষ আশায় তোমাকে দিয়েছে, অথবা নেওয়ার সময় তো কেউ আর এরকম ডাইরেক্ট আল্লাহর রাস্তায় চায় না। বেহায়া যে সেও তো হাওলাতের কথা বলেই চায়। অতএব তুমি হাওলাত বলে নিছো, এরকমই হওয়ার কথা। যদি সেটাই হয় তাহলে তো হাওলাত তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে। আর যদি গিফট পারস্পরিকভাবে দিয়ে থাকো একজন অন্যজনকে, তাহলে সেক্ষেত্রে গিফট ফেরত দেওয়া কোনো আবশ্যক নয়। তবে
এমন কোনো গিফট যদি হয় সেটা দেখলে তার কথা বারবার মনে পড়বে, আবার সে গুনাহের জগতের জল্পনা কল্পনা হারিয়ে যাবা, তাহলে ওটা তুমি হয় ফেরত দাও, আন্দোলন অন্য কাউকে দান করে দাও, ওটা চোখের সামনে রাখিও না, কারণ তো ওটা তোমাকে গুনাহের দিকে আবার যেতে প্ররোচিত করতে পারে। আর নগদ টাকা পয়সা হলে যেটা নিছো এটা আদায় করে দাও, ঠিক আছে না ইনশাআল্লাহ? যুবকরা এই আকাম কুকাম ছেড়ে দিবেন, যারা নিয়ত করছেন হাত তোলেন। তার মানে সবার আগে ছিল। আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করো। এরকম যুবক এখন পাওয়া কঠিন, যে যুবকের চরিত্রে কোনো কালিমা লাগে। বাবারা চাচারা এই পোলাপান তাড়াতাড়ি বিয়ে দেন, তলে তলে কত হারামে তারা লিপ্ত, বেশিরভাগ যুবকরা আপনারা জানেনও না। আল্লাহ আমাদের যুবকদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেখ, যুবতীদের তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেখ, মুরব্বী চাচাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, মাদের দিলকে আল্লাহ নরম করে দেখ, যুবকদেরকে আল্লাহ কাজ করার তৌফিক দান করুক, 2 নম্বরে ছাড়ার তৌফিক দান করুক। এরপরে প্রশ্ন হলো, মায়ের সম্পত্তির ভাগ বটোয়ারা সম্পর্কে ইসলাম কি বলে? বাবার সম্পদ যেভাবে বন্টন হবে একই পদ্ধতিতে মায়ের সম্পদও বন্টন হবে। বাবার সম্পদে মেয়েরা ছেলেদের অর্ধেক পাবে, মায়ের সম্পদেও একইভাবে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এখানে আমার সেকুলার বন্ধুরা, নাস্তিক বন্ধুরা এসে জজবা উঠে যাবে, কেমন কথা, ইসলাম মেয়েদেরকে বলছে ছেলেদের অর্ধেক দিতে, হ্যাঁ কোরআনে মেয়েদের অধিকার কম দিছে। বাইরে আল্লাহর সাথে পাল্লা ধরলে গোল্লা যাইতে হবে, তোমার সমস্ত কুযুক্তি টিকবে না, তুমি নিজে লজ্জিত হবা। বিয়ে করবে, মোহর দিবে ছেলে না মেয়ে? ছেলে। এরপরে বিয়ে করার পরে বউরে খাওয়ানোর সকল খরচ দায় দায়িত্ব কার উপরে? মেয়ে যদি উপার্জন করেও শরীয়ত অনুযায়ী তার 1 টাকাও সংসারে দায় খরচ করার কর্তব্য। এরপরে মেয়ের বাপের বাড়ি যাবে, মিষ্টির পোটলাটা কিনবে কে? ছেলে। আর মেয়ে সে অন্যের খরচ দেওয়া তো দূরের কথা, তার নিজের খরচও নিজের দেওয়া লাগবে না। বিয়ে হলে স্বামী দিবে, বিয়ে নাই তো বাপ দিবে, বাপ নাই তো ভাই দিবে, কেউ না কেউ দিবে, তার কোনো খরচ সে মহর থেকে পাবে। তাহলে ছেলের সকল খরচ ছেলের উপরে, তাকে আল্লাহ তাআলা যদি 2 টাকা দেয় আর মেয়ের কোনো খরচ নাই, অন্যেরটা তো পরের কথা, নিজের খরচ আল্লাহ তাআলা তার উপরে বাদ রাখেন নাই, সে স্বাধীন, যা খুশি করবে নিজের পয়সা দিয়া হালাল পথে, তাকে আল্লাহ তাআলা ছেলের অর্ধেক, অর্থাৎ ছেলেকে 2 টাকা দেয়, তারা যদি 1 টাকা দেয় তাহলে তো বরং একটু বেশিই দিছে বলা হবে। কিন্তু আল্লাহ বেশি দেন নাই। আল্লাহ তাআলা যাকে যতটুকু দেওয়ার তাকে ততটুকু। সব জায়গায় সমান অধিকার দেওয়া এটা ন্যায্যতা নয়, কোথাও কোথাও ন্যায্য অধিকার দিতে হয়। আপনার ছেলে একটার জ্বর হয়েছে, ছেলের কি হয়েছে? জ্বর হয়েছে, ওরে আপনি নাপা খাওয়াইতেছেন, অ্যান্টিবায়োটিক খাওয়াইতেছেন, অনেকদিন জ্বর, ডাক্তার বলছে অ্যান্টিবায়োটিক খাওয়াইতে। এখন আপনার মেয়েটার জ্বর হয় নাই, অসুস্থ, কিন্তু আপনি বলতেছেন না আমি টাকা দিয়ে ওষুধ কিনবো আমার ছেলের জন্য, মেয়েটাও তো আমারই মেয়ে, আমারই সন্তান, তার জন্য আমি টাকা দিয়ে ওষুধ কিনবো না, আমি এই জুলুম করতে পারি না। আপনি অ্যান্টিবায়োটিক আর না পাই না তারাও খাওয়াইলেন, এটা কি ইনসাফ হবে না জুলুম হবে? অতএব সব জায়গায় সমান সমান খুঁজতে হয় না, কোথাও কোথাও ন্যায্যতার জন্য কম বেশি করাটাই বরং কি হয় ন্যায্যতা। ছেলে যেটা 20 বছর বয়স, ওর জন্য জামা কিনছেন যে সাইজের, চিন্তা করছেন ছোটটাও তো আমার ছেলে, আরেকজনের না, অতএব ওর জন্য একই সাইজ জামা কিনবো, ছোট সাইজ জামার দাম কম, ওইটা আমি কেন কিনবো? কিনলেন ওরকম একটা জামা, তার জন্য ইনসাফ হবে না জুলুম হবে? আল্লাহ তাআলা যাকে যা দেয়া দরকার তাকে তা দিয়েছে। তোমার মতো নাস্তিকের পণ্ডিতি করা লাগবে? আমরা আমাদের রবের উপর ঈমান আনছি, আমাদের রব যা বলেছেন ওর চাইতে যৌক্তিক, ওর চাইতে লজিক্যাল, ওর চাইতে প্রয়োজনীয় আর কিছু হতে পারে? অতএব মায়ের সম্পদেও ওই যে হারে বাবার সম্পদে পাবে, একইভাবে ভাই বোনরা বাবার সম্পদের মতোই মায়ের সম্পদেও ভাগ পাবে। এরপরে প্রশ্ন হলো, জানাজা নামাজে সিজদা দেওয়া হয় না কেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। জানাজা নামাজ, এটাতে রুকু আছে, সিজদা আছে, তাহলে কেমন নামাজ এটা? রুকুও নাই, সিজদাও নেই, বৈঠকও নাই, শুধু দাঁড়ানো আছে। তো এই প্রশ্নের উত্তর হলো, মূলত জানাজা নামাজ এটা কোনো আসল পূর্ণাঙ্গ কোনো নামাজ না, এটা মূলত এটা দোয়ার আয়োজন। এটা কিসের আয়োজন? দোয়ার আয়োজন। সেজন্য সেখানে রুকু সিজদা নেই, বৈঠক নাই, এটা গতানুগতিক নামাজ না। এখানে যে সালাত বলা হয়, নামাজ বলা হয়, নামাজ শব্দের, সালাত শব্দের অর্থ মূলত দোয়া। সালাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য কি
এটা মূলত তার জন্য দোয়ার আয়োজন, সেজন্য দাঁড়িয়ে তার জন্য দোয়া করা হয়। রুকু সেজদা তো আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা নিবেদন, এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাটা মুখ্য না, মুখ্য হলো মুর্দার জন্য কি করা, ওই দোয়ার প্রয়োজনে আল্লাহর প্রশংসা করি, আমরা সানা পাঠ করি, আল্লাহর প্রশংসা আমরা সেখানে করি, ফাতিহা পাঠ করি, দুরুদ পাঠ করে নবীজির প্রতি দুরুদ, যাতে করে দোয়া কবুল হয়। এটা পুরোটা দোয়া। জানাজা নামাজটা মূলত কি, এটা কোনো গতানুগতিক নামাজ না, যার কারণে সেখানে রুকু সেজদা নাই। টয়লেটে থাকা অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কিনা? না, টয়লেটে থাকা অবস্থায় আজানের জবাব দিবেন না, কারণ টয়লেট নোংরা জায়গা, নাপাক জায়গা, নাপাক জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা মাকরুহ, অপছন্দনীয়, এটা আল্লাহর শানের খেলাফ যে অপবিত্র জায়গায় আল্লাহর নাম নিবেন, আল্লাহর নাম পবিত্র জায়গা নিবেন। সেজন্য টয়লেটে আজানের জবাব দেওয়া যাবে, মনে মনে জবাব দিতে পারেন মুখে উচ্চারণ করা ছাড়া। কথা কি বুঝতে পারছি? এরপরে প্রশ্ন হলো, স্ত্রী সহবাস করার পর ফরজ গোসল না করে মুরগি জবাই করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। ফরজ গোসল করা ছাড়া হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো জবাই করতে কোনো অসুবিধা। ফরজ গোসল দ্রুততার সাথে করে ফেলাই ভালো। কোনো কারণে যদি মনে হয় যে এখন গোসল করব না, নামাজের আরো বাকি আছে, 1 ঘন্টা 2 ঘন্টা আরো পরে করব, তাহলে আপনি এই ফাঁকে অন্যান্য কাজ করতে পারবেন, করলে গুনাহ হবে না। তবে উত্তম হলো ওযু করে নিয়ে তারপর অন্যান্য কাজ করা। যদি ওযু না করেও করেন তাতেও মুরগি খাওয়া হালাল হবে, জবে হালাল হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমাদের দেশে মহিলাদের ব্যাপারে ফতোয়া দেওয়া হয় যে মহিলারা গোসল ফরজ হলে ঘরের কোনো কাজ করতে পারবে না, বাচ্চারা দুধ খাওয়াতে পারবে না। বোগাস কথা, ভিত্তিহীন কথা। এটা মহিলা আর পুরুষের জন্য আলাদা কোনো পার্থক্য। গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উত্তম, মহিলার জন্য পুরুষের জন্য সমান কথা। যদি কোনো কারণে দেরি করতে হয় তাহলে আপনি গোসল ফরজ হয়েছে রাত 10টা, 11টা, 12টা, 1টা, ফজর নামাজ এখনো বাকি আছে, আপনি ফজরের আগ দিয়ে গোসল করতে চাচ্ছেন, চলবে, অসুবিধা নেই, ফজরের আগে তো করতেই হবে। তো আপনি এই সময়টা ঘুমাইতে চাচ্ছেন, ওযু করে ঘুমান, এটা উত্তম। যদি ওযু করা ছাড়াও শোন, গুনাহ হবে না, এটা জাস্ট উত্তম অনুত্তমের ব্যাপার। অতএব মুরগি জবাই করলে সে মুরগি খাওয়া হালাল হবে, হাঁস জবাই করতে পারেন, তাতে জবাই হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, গর্ভাবস্থায় বিশেষ কোনো আমল আছে কিনা? গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় তারা কোনো আমল করবেন কিনা? এর উত্তর হলো যে সুনির্দিষ্ট করে গর্ভবতী মায়ের জন্য এই আমল, এই দোয়া, এই সূরা, আলাদা আলাদা বিভিন্ন জিকিরের কথা কোরআন হাদিসে বলা হয়েছে, এরকম কোনো সুনির্দিষ্ট জিকির বা দোয়া নাই। তবে এটা ঠিক যে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত, তাজরিবা দ্বারা প্রমাণিত যে গর্ভাবস্থায় মায়েরা তাদের গর্ভস্থ সন্তান যাতে নেক হয়, ভালো হয়, গর্ভাবস্থায় তারা যে নেকামলগুলো করে এর একটা প্রভাব সন্তানের উপরে অনেক সময় পড়ে। এই জন্য অনেক উলামা ইকরাম পরামর্শ দেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, এবং হারাম অন্য সময় তো খাবেনই না, এই সময় একেবারেই টোটালি, কারণ এটা দ্বারা আপনার দেহ, সন্তানের দেহ গঠিত হবে, হারাম ভুলেও খাবেন না, সন্দেহযুক্ত কিছুই খাবেন না। সেই সাথে আল্লাহ যেন সন্তানটাকে নেক বানান, চোখের পানি ফেলে দোয়া করবেন, আল্লাহ আমার অনাগত সন্তানটাকে আপনি নেক বানান, ভালো মানুষ বানান। এই যুগে কোটিপতি হওয়া, কোটি কোটি টাকা বানানো এত কঠিন না, নিজের সন্তানটাকে মানুষ বানানো যত কঠিন। শিক্ষিত বানানোর কথা আমি বলছি না, শিক্ষিত বানানো সোজা, আলেম বানানো সোজা, কঠিন কিচ্ছু না। ভালো একটা মাদ্রাসা দিয়ে দিলেন, আলেম হয়ে যাবে। মানুষ হওয়া, মুত্তাকি হওয়া, ইমানদার হওয়া, আল্লাহ বিরু হওয়া, এটা সবচেয়ে কঠিন কাজ। এই জন্য গর্ভস্থ সন্তানের জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন। অনেক মেয়েরা এই সময় অসুস্থ থাকেন, টেলিভিশন দেখে, গান শুনে, ফিল্ম দেখে সময় নষ্ট করে। আহা, এর কুপ্রভাব আমরা দেখতেছি, সন্তানরা, ছেলে মেয়েরা আজকাল কি পরিমাণ বখাট হয়ে যাচ্ছে। এই জন্য গর্ভাবস্থায় মায়েরা নেকামল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দোয়া দুরুদ করবেন, আল্লাহর কাছে গর্ভ যেন খালাস হওয়া যেন সহজ হয় সেজন্য দোয়া করবেন, গুনাহের কাজ করবেন না। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, এই ইস্তিগফার কি হাদিসে এসেছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এরকম এই ইস্তিগফারটার অর্থের মধ্যে খারাপ কিছু নাই, এটা পড়া যাবে, কিন্তু হাদিসে ইস্তিগফারটা বর্ণিত হয়েছে বলে আমার জানা নাই কোনো বিশুদ্ধ হাদিসে। তবে বিশুদ্ধ হাদিসে যেটা আছে সেটা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা হাদিসে বর্ণিত আছে। আরেকটা ইস্তিগফার বর্ণিত আছে যেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, সকল ইস্তিগফারের মধ্যে সেরা ইস্তিগফার, সেটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ আপনি আমার রব, আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আমি আপনার ওয়াদা, আপনার অঙ্গীকারের উপরে যতটুকু পারতেছি আমি চলার চেষ্টা করতেছি।
আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যে সমস্ত গুনাহ করে ফেলেছি এর জন্য আপনার কাছে পানাহ চাই। আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া, আপনি আমার উপর অনেক নিয়ামত দিয়েছেন আমি স্বীকার করি। ও আবু লাকা বিযামবি, আমি অনেক গুনাহ করে ফেলেছি সেটাও আমি স্বীকার করি। ফাগফিরলি, অতএব আমাকে মাফ করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া কেউ কোনো গুনাহ মাফ করতে পারবে না। দারুণ একটা ইস্তেগফার, এটার অর্থের দিকে তাকালে আপনার মধ্যে আবেগ আসবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতা'ত আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। যদি সকালে কেউ ইস্তেগফার পড়ে, সন্ধ্যায় যদি কেউ ইস্তেগফার পড়ে, সকালে পড়লে সারাদিন, সন্ধ্যা পড়লে সারা রাতের ভিতরে যদি তার মৃত্যু হয়, সে সোজা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। অতএব ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ, দিনে বারবার ইস্তেগফার করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ভাই আর 2-3টা প্রশ্ন দিয়ে শেষ করি, এরপরে আমাদের মাছ ধরার পালা। আমার বয়স 28 বছর, বাবা মা ছোটবেলায় আকিকা করেনি, এখন আমি কি আমার উপার্জিত অর্থ দিয়ে আকিকা করতে পারবো? বিস্তারিত জানতে চাই। এরকম আছে অনেক ফ্যামিলিতে, বাবা মার তখন সামর্থ্য ছিল না বা তারা বুঝেন নাই, আকিকা করেন নাই। আল্লাহ তাআলা ছেলেকে এখন সামর্থ্য দিয়েছেন, মেয়েকে এখন সামর্থ্য দিয়েছেন, সন্তান বড় হয়েছে, এখন তারা নিজেরা আকিকা নিজে করতে চাচ্ছেন। পারবেন কিনা? উত্তর হলো পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বয়স হওয়ার পর তিনি তার নিজের আকিকা নিজে সম্পাদন করেছেন, বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত। যার কারণে যদি আকিকা মূলত বাবার উপরে বর্তায়, বাবা যদি না করে থাকেন, এখন বাবার সামর্থ্য নাই, ছেলেকে আল্লাহ বড় হওয়ার পর সামর্থ্য দিয়েছেন, জানতে পেরেছেন যে বাবা তার আকিকা করতে পারেন নাই, তো তিনি নিজে নিজের আকিকার ব্যবস্থা করলে সেটা জায়েজ হবে এবং হাদিস থেকে সেটি প্রমাণিত। এরপর প্রশ্ন হলো, সন্তান জন্মের পর আজান দেওয়ার নিয়ম কি? অর্থাৎ কানের কাছে আজান দিতে হবে নাকি বাড়িতে দিলে হবে? সন্তান জন্মের পর সন্তানের ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া মুস্তাহাব। বিভিন্ন হাদিস থেকে এটি প্রমাণিত হয়, আমলযোগ্য। এখন এই আজানটা হবে যে কানে বলেছি, বাড়িতে না, বাহিরে না। এখন বাচ্চার কানে আজান দিবেন মানে কি? মাত্র জন্মগ্রহণ করছে নবজাতক শিশু, এর কানে যদি আজান দেন তো কান ফেটে যাবে। চিৎকার করে আজান না, এর মানে হলো আজান দিবেন কি, আজানের বাক্যগুলো শুধু তার কানে শোনাবেন। কেউ একজন কোলে করে ধরে রাখবে, আপনি তার কানের কাছে বলতে কানের কাছে মুখ করে না, যা সে শুনতে পায়, এভাবে আপনি আজানের বাক্যগুলো বলবেন ডান কানে, আবার বাম কানে একামতের বাক্যগুলো বলবেন। এর মাধ্যমে তার আল্লাহর বড়ত্ব এবং একত্ববাদ এটা তার ভিতরে ঢুকে যাবে। সে তো বুঝে না, কিন্তু এর একটা প্রভাব তার মধ্যে পড়বে। আজকাল দেখা যায় সন্তানরা হাসপাতালে হয়, বিভিন্ন জায়গায় হয়, আজান আর দেওয়ার খবর নাই, একামত দেওয়ার খবর নাই, মিষ্টির পোটলা নিয়ে সব ব্যস্ত। এই মোস্তাহাবগুলো চলে যাওয়ার কারণে দেখবেন পোলাপান সব দুষ্ট হচ্ছে, বাঁদর হচ্ছে, নামাজি হচ্ছে না, দিনদার হচ্ছে না, আমলদার হচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের সন্তানদের নেক সন্তান হিসাবে গড়ে তোলার জন্য এই সুন্নাহ মুস্তাহাবগুলোকে আমল করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ফরজ নামাজের পর ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরে বসবেন নাকি কেবলার দিকেই থাকবে? এটার সুন্নাহ পদ্ধতি কি? দেখুন, বুখারীর একটা বর্ণনা সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো নামাজ যখন পড়তেন, ইদা সাল্লা সালাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো নামাজ পড়তেন, আকবালা আলাইনা বিওয়াজহিহি, তখন আমাদের দিকে তিনি ফিরে বসতেন প্রত্যেক নামাজের পর। অন্য আরেক বর্ণনায় আছে, নবী এক সাহাবী বলেছেন যে নবী আলাইহিস সালাম নামাজের পর যাতে আমার দিকে ফিরে বসার জন্য যে কোনো নামাজ আমরা নবীজির ডান পাশে পড়ার চেষ্টা করতাম, কারণ তিনি এদিকে ঘুরে বসতেন। এজন্য নামাজের পরে মুসল্লির দিকে ঘুরে বসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ। এটা আমরা অনেকেই করি না, বা এই সুন্নাহর পরেই নাই। বাবা মায়ের দিকে নেক্সট সুরতে তাকালে কবুল উমরার সওয়াব পাওয়া যায়, হাদিসটি কি সহিহ? না, এরকম কোনো বিশুদ্ধ হাদিস নেই যে বাবা মার দিকে তাকালে, মহব্বতের সাথে তাকালে কবুল উমরার সওয়াব পাওয়া যাবে। তবে এটা ঠিক যে বাবা মার আনুগত্য করলে, তাদেরকে ভালোবাসলে, তাদেরকে মহব্বত করলে, তাদের কথা মেনে চললে আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারবেন। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। মা বাবাকে খুশি করবেন তো আল্লাহ খুশি হবে, মা বাবাকে বেজার করবেন তো আল্লাহ বেজার হবে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। অতএব মা বাবার কথা মানতে হবে, শুধু মুখের দিকে তাকাইলে হবে না। আর মুখের দিকে তাকাইলে মহব্বতের সাথে যদি তাকান, তাহলে সেক্ষেত্রে এটা মা বাবাতে আনুগত্য, বিররুল ওয়ালিদাইনের অংশ, সেসব আপনি সওয়াব পাবেন, ঠিক আছে, কিন্তু এর জন্য সুনির্দিষ্ট কোনো সওয়াব, উমরার সওয়াব, ফজিলত, হজের সওয়াব, এরকম বিভিন্ন কথা বলা হয়, এগুলো কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না। এই জাতীয় কয়েকটা হাদিস আছে যেগুলোর কোনোটা আছে মাউদু, জাল, আর কোনোটা আছে যায়ফ জিদ্দান, বা খুব দুর্বল পর্যায়ে, গ্রহণযোগ্য পর্যায়ের না। তবে এটা ঠিক যে মা বাবার দিকে মহব্বতের দিকে তাকাতে হয়। আজকাল পোলাপান তাকানোর সময় নেই, মোবাইলের দিকে তাকাতে তাকাতে ঢুকে, মোবাইলের দিকে তাকাতে তাকাতে বাইর হয়, ভাত খাইতে বসে তাও মোবাইলের দিকে তাকায়, মা তরকারি বেড়ে দিচ্ছে, ভাত বেড়ে দিচ্ছে, মোবাইলের দিকে তাকায়, মায়ের দিকে তাকানোর সময় নেই। ওই যে একটা গল্প ফেসবুকে কে জানি লিখছিল, আপনারা দেখছেন না,
যে এক ছেলে সারাক্ষণ মোবাইল টিপতেছে, মোবাইল টিপতে 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 হাঁপায় উঠছে, হঠাৎ করে মোবাইলটা ধাপ করে রেখে মায়ের দিকে তাকায় পিক করে হেসে দিস, খুব হাসি, নির্মল হাসি, ভালোবাসার হাসি। মা তো দেখে আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি, আমার ছেলে তো মোবাইলের নেশায় নেশাখোর হয়ে গেছে, তো অসুস্থ হয়ে গেছে, এই ছেলে তো আমার দিকে তাকায় এরকম নির্মম ভালোবাসার হাসি কোনোদিন দেয় না, আজকে হঠাৎ করে হেসে দিল কেন? তো মা জিজ্ঞেস করলো, বাবা কাহিনী কি? ছেলে তখন বলতেছে, মা মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, আর টিপার সুযোগ নেই, এই জন্য রাইখা তোমার দিকে একটু তাইকা চার্জ চলে গেছে, সেজন্য হাসা দিলাম। আমাদের যুবকের অবস্থা এরকম হয়ে গেছে না এখন? আহা, কি নিয়ে যাব আল্লাহর কাছে? আল্লাহ তাআলা আমাদেরকে এই মোবাইল সহ সব বিষয়গুলোকে আমাদের নিয়ন্ত্রণ করার তৌফিক দান। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ইয়ান ও বাজি, এত কালারফুল প্রশ্ন অনুরোধ করেন। আরে সুবহানাল্লাহ, খুব সুন্দর করে প্রিন্ট করে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় শেখ, আমার নাম মোহাম্মদ ইয়াসিন আরাফাত, আমার জন্মস্থান লক্ষ্মীপুর জেলা। আমি আপনাকে ইউটিউব ও ফেসবুকে সবসময় ফলো করি। খুব খারাপ কথা, বেশি ফেসবুক ইউটিউব দেখবেন না, এবং আপনাকে আমি অনেক ভালোবাসি। দয়া করে যদি আপনি আমার জন্মস্থান জেলার নামটি বলতেন, ও দয়া করে যদি আপনি আপনার জন্মস্থান জেলার নামটি বলতেন, বেশি খুশি হতাম। এটা কোনো প্রশ্ন হইল? এ ভাই, এই প্রশ্ন বলার জন্য আপনি এত অনুরোধ করলেন? আমি বলছি কি জানি কি আহামরি প্রশ্ন। দেখেন, এত সুন্দর করে কম্পিউটার কম্পোজ করে নিয়ে আসছে। আমার জেলাও লক্ষ্মীপুর, এই লোকের বাড়িও লক্ষ্মীপুর, মনে হয় শুনতে চাইছে কিনা আল্লাহ জানে। আচ্ছা, হয়তো উনি জানেন না, আমরা একটু ধারণা না করি। আমার বাড়ি লক্ষ্মীপুর ভাই, ছোট্ট একটা দেশ। অনেকে জিজ্ঞেস করে, ভাই আপনার দেশ কোথায়, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায় হবে আবার? আমরা এক দেশি। আরে ভাই, এই দেশ এক জেলার থেকে থুতু দিলে আরেক জেলা যায় পড়ে, এমন একটা ছোট্ট দেশ, এখানে আবার এত বাগযোগ কি? আমরা এই ছোট্ট দেশে বাসিন্দা সবাই, আল্লাহ আমাদেরকে জান্নাতে একত্র হওয়ার তৌফিক দান করুন। এটা ঠিক যে আমারও জন্ম লক্ষ্মীপুরে, আমি লক্ষ্মীপুরের মানুষ আলহামদুলিল্লাহ। তবে আমরা যেখানে থাকি না কেন, আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে একত্র হওয়ার তৌফিক দান করুক, আল্লাহর নবীর উম্মত হিসাবে, জান্নাতি হিসাবে। জাযাকুমুল্লাহু খাইরা। প্রশ্ন আয় গুজ্জুম, বুঝছেন না? সবাই রেডি? আচ্ছা, প্রথম প্রশ্ন, এটার উত্তর রাখেন। আবার টানাটানি করতেছেন, আর প্রশ্ন এখন আর দেওয়া হবে না ইনশাল্লাহ, কালকে মাহফিলে বাকি প্রশ্ন উত্তর। ভাই আপনারটা কেন নিব? আরো তো প্রশ্ন আছে অনেকের, বাকিদেরটা কি দোষ করছে আপনারটা নিলে? কথা বুঝতেছেন না, আবার টানাটানি করতেছেন। আপনার বললাম তো এগুলা ঘাটাঘাটি করেন না ভাই। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতগুলো বৈশিষ্ট্যের কথা বলছিলাম, এই 15টার সবগুলা বলতে পারবে যে সে হাত তোলেন। ও বাজি, এত বড় কলিজা, ওই যে দাঁড়িয়ালা, হ্যাঁ ওই ভাই আগে হাত তুলছে, সবগুলা বলতে পারবেন? বলে কি, সবগুলা যদি বলতে পারেন, সবচেয়ে বড় পুরস্কার, আবার নগদ ক্যাশ টাকা দেব ইনশাআল্লাহ। বলেন। করতে পারে নাই, হ্যাঁ, মানে তার ইয়াহুদের, মক্কার মদিনার ইয়াহুদি খ্রিস্টানরাও বা কাফেররাও তার চরিত্রে কোনো কালিমা লাগাইতে পারে নাই। হ্যাঁ, আর দেওয়া হয় নাই। 3, এই নামটা তার, এটা তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, তার আগে কাউকে এটা দেন নাই। হ্যাঁ, মাশাআল্লাহ। সকল আদম সন্তানের শ্রেষ্ঠ, নবী রাসূল তো বটেই। হ্যাঁ, সকলের জন্য তিনি রহমত হয়ে এসেছেন, এটা তার বৈশিষ্ট্য। সকল জগৎ সমূহের জন্য। হ্যাঁ, সকল সারা পৃথিবীর সকলের জন্য রাসূল হয়ে এসেছেন, এটা অন্য কাউকে দেওয়া হয় না। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে বিশেষ সম্মান মর্যাদা দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলা তাকে সরাসরি নাম ধরে ডাকতেন না, অন্যদেরকে ডাকলেও তাকে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল এভাবে ডাকতেন। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক অল্প কথায় অনেক কিছু বলতে পারতেন, এটা অন্য কাউকে দেওয়া হয় নাই। আর কি বলে,
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সবচেয়ে মহান চরিত্রের অধিকারী। আল্লাহ নিজে তাকেই সার্টিফিকেট দিয়েছেন, এটা অন্য কারোর ছিল না এত বেশি। হ্যাঁ, লা উমরুকা ইন্নাকা ইন্নাহুম ফি সাকরাতি ইয়ামাহুন, নবীজির জীবনের শপথ করেছিলেন, হে রাসূল আপনার জীবনের শপথ, এটা তার মর্যাদা, অন্য কারো জীবনের শপথ আল্লাহ তাআলা করেন নাই কোরআনে। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার দিবেন, অন্য কোনো রাসূলকে দেন নাই। 12টা হয়ে গেছে, আর 3টা। কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে একটা পতাকা দিবেন, এটাতে লেওয়া হবে প্রশংসার পতাকা, এটা তার মর্যাদার। হ্যাঁ, 13 14 হইল। হ্যাঁ, শেষ নবী। 15 নম্বর লাস্ট। তার প্রতি 3 ধরনের ওহী নাজিল করেছেন, অন্য কারোর প্রতি নাজিল করেন না। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, মারহাবা। এ ভাই, আপনি কি আগে আমার এই ওয়াজ নকল করছেন কোনোভাবে? এখন শুনছেন? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কোন মাদ্রাসা পড়েন? ও ক্যামেরাম্যান বাজি। কোন চ্যানেলের? মদিনার কথা। সুবহানাল্লাহ, এই চালাক মানুষ। এর আগে আমার রেকর্ড করছেন বিভিন্ন জায়গায়, এখন আলোচনা ফাঁকে ফাঁকে বসে লেখা মুখস্থ করে ফেলছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ও বাজি, মিডিয়ার মানুষের মুখস্থ করে ফেলছে, আপনারা কি করবেন? পারবেন না? 15টা সবগুলো পারবেন কে? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই নেন, গুনাহ মাফের উপায়, খুব চমৎকার একটা বই, এটা তাকে উপহার, অটোগ্রাফ দেয়া ফুরিব। ও বাজি, কি নাম তোমার? মোহাম্মদ রায়হান, মাশাআল্লাহ। মিডিয়াম্যানরা এরকম হইতে হবে। অনেক মিডিয়াম্যান আছে নামাজও পড়ে না, মাশাআল্লাহ, বাপের ভূত। নাও, ও বাজি, ব্যাগুন্ডে তো অটোগ্রাফ দিন না ফাজ্জুম। হ্যাঁ, দিদন, দিদন। আচ্ছা, ঠিক আছে ভাই। এরপরে দ্বিতীয় প্রশ্ন। একটু 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 আস্তে আস্তে, কথা না বাড়াই। এগুলা নতুন। হ্যাঁ, বাবা মায়ের মুখের দিকে তাকালে উমরার সব পাওয়া যায় কিনা একজনে প্রশ্ন করছে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বাবা মায়ের মর্যাদা বোঝাতে গিয়ে একটা হাদিস বলেছি। যিনি হাদিসটা বলতে পারবেন, মুখে বলা যাবে না, শুধু হাত তুলতে হবে। দাঁড়াও যুবক, হ্যাঁ, কি বলছি হাদিসটা? আর আল্লাহর সন্তুষ্টি। কোন মাদ্রাসার ছাত্র? বাজি, মাদ্রাসার ফোয়াসার তো নদীয়, এতে কলেজ ইউনিভার্সিটি পোলাবেন খুঁজি। আচ্ছা, তারপরও সে উত্তর দিয়েছে, তাকে হাদিয়াটা দিয়ে দেন। হ্যাঁ, বিসমিল্লাহ, দিয়ে দেন। জাযাকুমুল্লাহ খাইর। আচ্ছা, আমরা একটা প্রশ্ন ছিল, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার, এই ভাষাটা কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে কি না। আমরা এটার উত্তর দিতে গিয়ে 2টা ইস্তিগফারের কথা বলেছি। এর ভিতরে সাইয়্যিদুল ইস্তিগফার, এটা আগে থেকে অনেকের মুখস্থ আছে, তারা বলতে পারবেন, এই জন্য আমি এটা বলবো না। এটা ছাড়া আরেকটা ইস্তিগফার বলছি, যারা হাত নামান, এখনো কথা শেষ হয় নাই। যারা আগে জানতেন তারা হাত তুলবেন না, যারা আগে থেকে জানতেন তারা হাত তুলবেন
যারা এখানে বলার পরে এখন মুখস্থ করছেন, অর্ধেকও যদি বলতে পারেন আমি পুরস্কার দেব। আগে থেকে জানতেন মুখস্থ ছিল, তারা হাত তুলবেন না, তাহলে পুরস্কার নেওয়া জায়েজ হবে না। কিন্তু যারা এই মজলিসে শিখছেন, আগে থেকে ন জানতেন, হ্যাঁ মাশাআল্লাহ, আগে থেকে জানা ছিল না? সত্যি এই প্রথম শেখা হয়েছে? সন্দেহ লাগে বাজি। না, মুসলমান মিথ্যা কথা বলার কথা না, ইমানদার। এই নেন পুরস্কার দিয়ে ফেলেন এদের। আচ্ছা, এরপরে ছোট পোলাপান যারা আছো, 15 বছর বয়সের নিচে, বয়স 15-র নিচে, আজকে এই মাহফিল থেকে নতুন করে কি শিখছো এটা বলতে পারবা যারা? একটু হাত তোলো। 15 বছর বয়সের নিচে আছে না? কি আছে? কোনোটা পিচ্ছি পোলাপান নাই? অনেকে আছে। এই তিয় মাশাআল্লাহ, বলো তো তুমি আজকে ওয়াজ থেকে তুমি কি শিখলা নতুন করে? বলো বলো, অসুবিধা নাই। না ভয় না পাইও। যেমন তার সুন্দর ব্যবহারের একটা কিছু বলো দেখি। আমরা অনেক গল্প বলেছি, অনেক ঘটনা বলেছি। তিনি বিশ্বস্ত ছিলেন, আমানতদার ছিলেন। হিজরতের সময় তার কাছে মানুষ অনেক কিছু জমা করে রেখেছে। শত্রুদের জিনিসও তিনি ঠিকমতো বুঝাই দেওয়ার জন্য কাকে বলে গেছেন? যুদ্ধক্ষেত্রেও বাচ্চাদেরকে হত্যা করবে না, বৃদ্ধদেরকে হত্যা করবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই গিয়ে মাশাআল্লাহ। তুমি মনোযোগ দিয়ে শুনছো, বোঝা গেছে। আসো, কি নাম? হ্যাঁ, কি নাম? হামিম বক্স শিকদার। কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ। আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করে। কে যুবককে বলেন আমিন। তোমাকে আমি একটা বই দিচ্ছি, ফেরা। চমৎকার। ও, তুমি অটোগ্রাফ বুঝি গিয়ে গই, মুসিবত তোরে বাজি। আচ্ছা, হামিম তোমার নাম না? এনো ভাই, আচ্ছা, এরপরে আমার কাছে আরো 3টা পুরস্কার আছে। আজকে এই মাহফিলে আসছেন, জীবনে কোনোদিন বিবাহিত মানুষ, এখানে রাখেন যে নতুন প্রশ্ন যেগুলো, এগুলো রাখেন। হ্যাঁ, বিবাহিত মানুষ এই মজলিসে আছেন, বউকে কোনোদিন গায়ে হাত তোলেন নাই এবং মা বাপ তুলে গালি দেন নাই? হাত তোলেন। বিয়ে করছেন? হ্যাঁ, বউরে কখনো গালি দেন নাই? কোনোদিন না? ভিডিও হচ্ছে কিন্তু, এ মহিলা পরে ভিডিও দেখবে কিন্তু। আপনার এলাকাবাসী চিনেন এ লোকরে? এলাকার না? কোত্থেকে আসছেন আপনি? কোত্থেকে? উত্তর পূর্ব হইকা। আচ্ছা যাক, মুসলমান মিথ্যা বলবে না ইনশাআল্লাহ। বউরে কোনোদিন নমারণ, গায়ে হাত না তোলন, মা বাপ তুলি গালি না দন। বিয়ে করছেন কতদিন এসে? হ্যাঁ, 4 বছর। এর মধ্যে এটা করেন নাই? ঠিক আছে, এই লোক পুরস্কার পাওয়া উপযুক্ত। আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন, তার এই পুরস্কার দিয়ে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, বিয়ে করছেন শ্বশুর বাড়ি থেকে, কোনো যৌতুক নেন নাই? হ্যাঁ, ওই যে যুবক বিয়ে হয়েছে, হ্যাঁ, শ্বশুর গরিব মানুষ, কিছু ন দেয়, খাট পালং ন দেয়, খাট পালং।
ও বাজি, খাট পালং নিয়েও তুমি আবার কোন নাও নাই? ও চায়া নাও নাই, এমনি দিছে। বসো, কাঠ পালং নেওয়া ছাড়া পাশে একজন আছে, কাঠ পালং নেই। দাঁড়ান। হ্যাঁ, কিচ্ছু নাও নাই। মোটর সাইকেল নাও দেয়, ফ্রিজ নাও দেয়, টেলিভিশন নাও দেয়, বিদেশে যাওয়ার টাকা নাও দেয়। হ্যাঁ দিছে, তারা দিছে। অবুক চলতে আসেন। তোমাকেই খুঁজছে বাংলাদেশ। নারায়ে তাকবীর। যুবক যারা বিয়ে করেন নাই, শ্বশুর বাড়ি থেকে কোনো কিছু যৌতুক নেব, কিন্তু না নিলে আপনার বউকে আপনার মা খোঁচাবে, বোনে খোঁচাবে, তাদের সাথে বেয়াদবি করবেন না, কিন্তু বউয়ের পক্ষে বিনয়ের সাথে লড়বেন যে আমি বিয়ে করে একটা মেয়েকে এনেছি, এই মেয়েকে তার বাপ মা খাইয়ে পরিয়ে লালন পালন করে বড় করে দিয়েছে, উল্টা তাদেরকে আরো দেয়া দরকার, তাদের কাছ থেকে নেওয়াটা জুলুম। ঠিক আছে নি? আপনাদের চট্টগ্রামে যৌতুকের মাত্রা আরো বেশি, ঠিক না বেশি? অতএব এই যুবক শ্বশুরবাড়ি থেকে দিয়েছে কিন্তু ফেরত দিয়েছে, এটাই তো হওয়া উচিত। হ্যাঁ, বাড়ি কোথায়? আলম শাহ পাড়া মালসার কাছে। আল্লাহ কবুল করুক। এই যুবককে বেলা ফুরাবার আগে আরিফ আজাদের এই বইটা আমরা হাদিয়া করলাম। মাশাআল্লাহ। ও বাজি বেগুন অটোগ্রাফ দেয়া ফুরিব, বেগুন সালা কি নাম? হ্যাঁ, মহিউদ্দিন। দি ফেলো। আচ্ছা, এ বাজি কই কাজ অরে বসেন না। বসেন ভাই, বসেন। এই মাহফিলে এসে কোনো একটা খারাপ কাজ ছাড়ার নিয়ত করে ফেলছেন, এখন না, আলোচনার এর আগে, আমার প্রশ্ন করার আগে কোনো একটা খারাপ কাজ আগে করতেন, মাহফিলে এসে আজকে নিয়ত করছেন যে এটা আমি আর করব না। হাত তোলেন, দাঁড়ান, কি নিয়ত করছেন বলেন? না, ঠিক আছে, সে মনোযোগ দিয়ে শুনছে। আমরা বলছি মাহফিলের শুরুতে আমার নামের আগে আল্লামা লাগাইছে। আল্লামা যাকে বলা হয় মহাজ্ঞানী, জ্ঞানের মহাসমুদ্র, ওই রকম পর্যায়ের মানুষ আমি না, যে এটা সবাই জানি আমরা। আমি কেন, আমার মতো আর অনেকেই না, যারা তারা আল্লামা বলা, মানুষ যা না তারে তা বলা এটা উচিত না, পাম্পটে দেওয়া। তো এটা তো মাহফিল কর্তৃপক্ষের কাজ বাজি। আপনি ব্যক্তিগত কোনো খারাপ কাজ, কোনো গুনাহের কাজ ছেড়ে দিবেন নিয়ত করছেন কিনা মজলিস থেকে? না, এখন নিয়ত করলে হবে না, বসেন। হ্যাঁ, হাত তোলেন। আগে নিয়ত করছেন যারা, আগে। হ্যাঁ, দাঁড়ান, ওই ভাই লাল টুপিওয়ালা, হ্যাঁ, কি নিয়ত করছেন বলেন? ও যৌতুক নিব না, এল্লা নিয়ত করছি। এখন প্রশ্ন করার পর নিয়ত করছেন না আগে নিয়ত করছেন? এই ওয়াজ শুনি না, হ্যাঁ, ওয়াজ শোনার পরে নিয়ত করছেন যে যৌতুক ছাড়া বিয়ে করবেন, তো বাপ মা যে মার দিবে তারপরেও মানবো। ঠিক আছে, হ্যাঁ, আপনি কি নিয়ত করছেন? ওই যে দাঁড়াইছে, হ্যাঁ, মোবাইল টিপি কমাবেন, আসলে কমাবেন, আল্লাহর সাক্ষী রেখে। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এই মোবাইল আমাদের শেষ করে দিচ্ছে কি দিচ্ছে না, এটা টিপতে হবে প্রয়োজনে, প্রয়োজন ছাড়া ফাও সমনষ্ট করা যাবে। এজাজ পুরস্কার তো শেষ, আর কই তোমার কাছে বই আর আছে? এজাজ কই? হ্যাঁ, এই যুবককে একটা বই দিয়ে দাও। এখানে আছে? হ্যাঁ, এটা দেওয়ার বই দাও। কি নাম যুবকের নাম? কি? মকসুদুল ইসলাম মোর্শেদ। ওই ইভেন নাম কি? আরমান। এই এখানে বই, এখানে দাও এজাজ। আরমান। হ্যাঁ, এই যে আরমান, এটা দিয়ে দেন। আরমান এটা দিয়ে দেন। আর নাম কি ভাই? মোর্শেদ।
মোর্শেদের দিয়ে দেন এটা। পারভেজ ইভা হন্য পারভেজ পারভেজ। আগে পুরস্কার দিয়েছিলেন। আমাদের পক্ষ থেকে হ্যাঁ, এই নাও পারভেজটা দিয়ে দাও। জি জি দোয়াটা লোক লাগবে, আমি দোয়া করে দিলাম, সম্মিলিত দোয়া করে আমি। হ্যাঁ, কোন একজন ওস্তাদের রাখবেন, আলেম কে আছে? একটা বিষয় নিয়ে তো খুব সমস্যা আছে, একটা কি? সমস্যা নেই পরিবারে ধরে রাখতে চাচ্ছি। আর এই প্রশ্নের জন্য লোক অস্থির হচ্ছে, তার প্রশ্ন কই, কি প্রশ্ন? রাশেদ ভাই কই? আচ্ছা ভাই, একটা প্রশ্নের জন্য কর্তৃপক্ষ জোর করে বলতেছে, দেখি না এতগুলা করতে পারবো না, যে কোনো একটা। বিকাশের ব্যাপার তো একটা কোনটা করবো সেটা বলো, টাইম নেই। এটা করি বিকাশের থেকে করি। বিকাশের, আমি একজন বিকাশ ব্যবসায়ী অবস্থায় আমার পার্সোনাল বিকাশ সিম ও এজেন্ট সিমে বিভিন্ন গ্রাহকদের টাকা আসে, 1000 প্রতি খরচ 20 টাকা করে, অথচ বিকাশের কোম্পানি কি ক্যাশ আউট ফি 18 টাকা 50 টাকা হলে বাকি 1 টাকা 50 আমার জন্য হালাল হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। বিকাশ কোম্পানির এজেন্ট হিসাবে আপনাকে যে কমিশন দেয়, যে লেনদেন করলে এত পার্সেন্ট আপনার, আপনি পরিশ্রম করেন, সময় দেন, লেনদেন করেন, সেজন্য আপনি কমিশন নিচ্ছেন এজেন্ট হিসাবে, এটা আপনার জন্য জায়েজ হবে, এটা আপনার জন্য নাজায়েজ হবে। ভাই সবাই আমি একজন এখন অনার্সে পড়তেছি, পারিবারিক এবং চাকরির ক্ষেত্রে মুখে দাড়ি রাখার কারণে হয়, দাড়ি কি কেটে ফেললে সমস্যা হবে? না, চাকরি কেটে ফেলবেন, চাকরি কেটে ফেলবেন, দাড়ি কেটে ফেলবেন না। মুসলমান ইমান আমল বিক্রি করবে না সামান্য কয়টা পয়সার জন্য, প্রয়োজনে রিক্সা চালায় খাবো, তবু আমার ইমান বিক্রি করব। অতএব কয়েকটা টাকার জন্য, টাকা কি আল্লাহর জমিনে যে দায় রাখে তারা কামায় না? হয়তো একটু কষ্ট করে চলতে হবে, কিন্তু সৎ চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই মাহফিলকে যারা কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছে